হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে শেয়ার করব ডিম আর বেগুন দিয়ে সম্পূর্ণ ইউনিক নতুন একটি রেসিপি। আশা করি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়েছি আর নিয়েছি ডিম বেগুন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এরপর প্রথমেই আমি বেগুনটাকে এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তো এখানে বেগুনগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে বেগুনের মাঝখানের অংশটাকে এভাবে গোল করে কেটে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক সেমভাবে বেগুনটাকে কেটে নেবেন। তো এভাবে গোল করে আমি একটা শেপ দিয়ে কেটে নিলাম। এবার আমি বেগুনের মাঝখান থেকে যে অংশটাকে কেটে নিয়েছি সেই অংশটাকেও আমি এভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা অন্যভাবে রান্না করেও নিতে পারেন কিংবা এভাবে আমার মতো কুচিয়ে এই সাথে মিশিয়ে দিতে পারেন। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একে একে দুটো ডিম। আবারও বলে রাখি, আপনারা কিন্তু ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। ডিমটা ভেঙে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কালো জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর এখানে সব কিছু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর আগে থেকে যে বেগুনটাকে কুচিয়ে রেখেছিলাম মাঝখানের অংশ সেটাও দিয়ে দিলাম এই সাথে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এখানে সব কিছু একটু সময় ধরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোতে কিন্তু আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একে একে বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি ডিমের যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম আমি একটা চামচ দিয়ে বেগুনের ফাঁকা অংশটাকে সেই ডিম দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে কভার করে দিয়ে দিলাম। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। অসাধারণ স্বাদ হয় খেতে। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। তো এখানে সবকটা বেগুন আমি ভরে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে এভাবে ঢাকনা দিয়ে মোটামুটি 1-1.5 মিনিটের মতো জাল করে নেব। তো 1-1.5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি বেগুনগুলোকে উল্টে দেব। তো এখানে একটা পিঠ কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠটাকেও আমি আরও 1-1.5 মিনিট ধরে ভেজে নেব। তো যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম তাই বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডিমের যে মিশ্রণটা সেটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম। এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে তুলে নেব। অনেকেই আছে বেগুনটা খেতে একেবারেই পছন্দ করেন না, তো আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, সবাই খুব পছন্দ করে খাবে। আর কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। চাইলে কিন্তু আপনারা এই ডিমের মিশ্রণের সাথে কিছু ভেজিটেবল অ্যাড করে বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো এখানে সবকটা বেগুনের অমলেট ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা আপনারা গরম গরম পরিবেশন করবেন। গরম গরম খেতে বেশি টেস্টি হয়। আশা করি আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।